उम्र का 10%। यदि एक दिन में हम 1 रुपए का भी दान करते हैं, ऐसे एक साल में कितने। संभाजी महाराज সকাল হয়ে গেছে, এখন আমরা বাইরে হয়েছি পূজা আজকে তখন যাইমু মন্দিরও গিয়া মন্দিরের পুষ্করিণ যেটা ওটা স্নান করমু, স্নান করিয়া আর ওখান থেকে ফুরুইতে অটো কাটাইবা, এরপরে আমরা অটোয় যাইমু গিয়া ফুরুইত যেন যেখানে পূজা করেন আর কি অন্য যাইমু। ও দেখুন পাহাড় কিলাহান সুন্দর দেখতে। ও দেখুন আর একটা মন্দির হইল জৈন মহাদেব মন্দির। আমরা এখন মন্দিরের ঘাট স্নান করিয়া তারপরে যাইম। মানুষ তো ভর্তি। जा रहे स्नान करा আনন্দ শেষ। এখন আমরা রওনা দিলে আর পুরোহিতরণও যাইতাম অন্য গিয়া বাকি সব পূজা উজা লইলিমু, কিছু প্রসাদ উসাদ পূজাত লাগাইয়া ইয়ে করিলিম, আর নাইলে তো আর প্রসাদ আর পাওয়া যেত না। তা তো এমনি দোকান লইয়া বইছে, তা তো প্রসাদ হইতো না, পূজা দিয়া প্রসাদ বানাইমু, বানাইয়া এরপরে লগে লইয়া বাড়ি যাই মার সব দেওয়া যাইব। संभाजी महाराज धर्मवीर छत्रपति श्री संभाजी महाराज কি সুন্দর মূর্তিটা বানাইছে তারা। এটা একদম মন্দিরের সামনেও এটা লইয়া বইছি, তার যে দাম কই নিতে মারিয়া সারছে, তার দাম দিয়া কিনা বহুত মুশকিল। ও কোনো মিষ্টির প্যাকেট এটার দাম 120 টাকা 130 টাকা, কমাইন নাই তাই। আমরা ওখানে আই গেছি পুরী তরি কেন এখানে আই আমি দেখি আর তারা রেডি করিয়া রাখছে না, পূজা শুরু হইব, পূজা শুরু আর পন্ডিতে মত্ত পড়রা, আর আমরা তো এখন যাইতে যাইতে আরো 2-3 ঘন্টা লাগবো সময়। एक नंबर है।
कायुर्दब्धा बढ़िया सुस्ताय स्वस्ति न इंद्रो वृद्धस्सर्वाः स्वस्ति नः पूषा विश्वा এই পুরুষকে দক্ষিণা দেওয়াইছে না করিয়া পুরুষ তো পূজার থেকে উঠিয়া বদলে গেছে গিয়া পূজা করতো না। আগে দিলাম 9,500 টাকা, এখনো তারা আরো টাকা লাগে বলে। এন যাইবা গিয়া গিয়া এন গিয়া একজনরে ফাটাইবা, এন করতাম না, তার পয়সা লাগে, তাই পয়সা তারা করতাম না। অত টাকা নিয়েছে একলগে, এখন আর তারা আরো লাগে। আগে কইলো যে ও টাকার ভিতরে সব হয়ে যাব, এখন আরো লাগে। ও দেখুন এখন আরেকজন আইসেন, এন নতুন, ওদের এন নতুন আইসেন, এন যে হেন যাওয়ার পরে এন যে আইসেন আইয়া এখন এন পূজা দিতরা, এই আদা করিয়া গেছেন কি পয়সা না পাইয়া। এই নকর সময় করে 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 দেখি খালি ঘুরিয়া ফিটিয়া ওখান পুণ্য দান নেতা হতা পাপ দোষ এই সেই হতা মাতিয়েও খালি কোন পয়সার কথা, দান করো পুণ্য হইব এই সেই মাইক গোমাই, খালি পয়সা 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 ছাড়া কোনো মাত নাই। ও যখন সাইডে যারা বলছেন এরা রাহুল বীজ মন্ত্র জপ করতেন। देवेभ्यो जातो नमो ब्राह्मणे चं ब्राह्मण्यं च देवपुष्पै ब्राह्मणो धियात् सदैव ও যে এরা দেখায় দাঁড়ানি বোয়ার যারা সাইডজন, এরা হইলে কেউ লাগা যেটা ও যে আছেন এরা বীজ মন্ত্র রাহুল বীজ মন্ত্র জপ করতে, এরা হইলে আমরা 2 জন। এরারে ও যে সাইডজন যে বোয়াইছে তারা রাহুল 18,000 বীজ মন্ত্র জপ করবো, এরারে দিতে লাগবো তোমার 7,000 না 7,500 টাকা। ইও এটা বীজ মন্ত্র তো জপ করবেন নাকি তা আন্দাজি একটু পরে পরে উঠি অবাই থেকে অবাই যাই না খাটি, আর তো আন্দাজির পয়সা লুটা স্কিম খালি। विष्णु देवो गगनं रक्षस्व মন্দির এক বুড়া বেটার মাথার বাতি ঘুরাইব, তার ও বেটারেও পয়সা দিতে লাগে 50 টাকা, ও জন বাতি ঘুরার ও বেটারেও 50 টাকা দিতে লাগে। আর এরা সব আইসুন না ইয়া বইসুন বইয়া খালি তারা সবে মন্ত্রর লগে আহুতি দের হয়, আর তারা খালি স্বাহা স্বাহা কইব। आइए 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 रोहित गुरु जी 10 डालिए 10। हाँ हाँ পূজা উজা শেষ করি এখন আমরা যাই আর কুণ্ড গিয়া একটা জিনিস বিসর্জন করা লাগে করিয়া রাহু আর কেতু তা করিয়া গিয়ার পরে আমরা খাইমু গজানন্দ গিয়া ভাত। ঠিক কুণ্ডর সামনেও ওখানে একটা শিবর যে ভিতরে যেরকম তাকে মুকুট লাগানির ওরকম মুকুট দিয়া শিবর লিঙ্গ বানানি। তো কইলাম আজকে এমনিও সোমবার আছে, তো শিবর মাথার জল ডালা তো এমনিও বলা, একটু ডালিয়া দিই। ও গিয়ে একটু ডালিয়া দিলাম, পূজা দিলাম, একটু দক্ষিণা দিলাম। ড্রেস অবশ্য দোয়া আছিল, গতিকে ড্রেস যদি দোয়া থাকতো না তো আর আজকে পূজা উজা দিলাম না এখন। গমাতারে দিলাম একটু গাছ, তাই দিল গাছ একটু, এখন গমাতায় খাই লিছেন শেষ হয়ে গেছে। একটা মনে হয়েছে একটু ভিডিও বানাই, ও ভিডিও বানাইলাম। আই গেলাম এখন আমরা খাওয়া, তো তখন চানা দিয়া তরকারি, বেগুনের তরকারি, ডাল, এদিকে হইল কি তোমার ভাত সুজি, তারপরে গজানন্দ খাই লিছি ভাত। তখন ভাত তুত খাইয়া আর এখন যাবি রুমো। বহুত দিন হয়ে গেছে বাক্কা স্নান করছি না, মানে তেল দিছি না, স্নান করছি কিন্তু আস্তে টুটে উঠে টানিয়া টুটুট খালি টানে পেঁচা পুচ্চা পেতে হলুদ হয়ে গেছে রোদর হিটে। এখন যাইমু রুমো গিয়া স্নান করমু, বালা ঠিক স্নান করিয়া তেল দিমু, তেল দিয়া না বালা করিয়া। বাক্কা কতদিন হয়ে গেছে তেল করেন না, ইনোর ওয়েদারের লগে আমরা ওয়েদারে তো মিলে না। কিন্তু হইলো রৌদে গাম বাড়িতো না, কিন্তু রোদ আহাটা পুরা রোদ দিতে। এখন তেল দিয়া স্নান করিয়া একটু সময় ঘুমাইম,
এছাড়া উপায় নাই। বাড়ি এখন যাইলাম আবার দুপুরে খাইয়াও বিছনাথ রুমও গেছিলাম গিয়া সময় শুইয়া রেস্ট টেস্ট করিয়া এখন আবার বাইরে হয়ে গেছে টিকিট রাত খাওয়ার। এখন আমি যাইয়া গিয়া ভাতও খাইলি খাইয়া গিয়া একবারে আর ঘুমাই যাব, নাহলে একটু পরে বেশি দেরি হইলে আবার কালকের মতন দিকদারি হইব, ভাতও পাইতাম না। তো 9টা 9:30 পর্যন্ত থাকে। তো মানুষ কোনোদিন বেশি হয়ে গেলে পরে টুকন দিতেই যাবে রাজেরা করে, তার লাগে আজকে কই যাই গিয়া এখন তাড়াতাড়ি গিয়া ভাত খাইমু, খাইয়া আবার রুমও আই যাও, আই আর ঘুমাই আর কালকে সকালে আজকে আর বাইরে যান না। আজকে অবশ্য বেশি মানুষ দেখা যান না, জুতাও কম দেখি, আর তো মানুষ নাই আজকে খাওয়াত। কালকে আসলা বেশি মানুষ না, তবু আসুন তত বেশি নাই। পট করেও টিকিট পাওয়া যাইব মনে হয় আজকে, তা দেখি ভিতরে যাই গিয়া দেখাই আজকে কিটা তরকারি আইলো। সকাল থেকে এখন একটু বদলানি আছে খানি, এদিকে মুগ দিয়া তরকারি, ডাল, আচার, রুটি, ভাত, সুজি, বান্ধাকবির ফাতা। একটা বাটি খালি রয়েছে, ও বাটিত কিতা দিব পরে দেখবো। ও এরা বোয়াত, এরা কিনারো আমরা বোয়াত গিয়েও ফট করি ভাত লইলাই আর লইলে এরা সব এক্সট্রা যেটা লইব এরা লোয়ার লাগি ইনো রাখছে। এরা রাস্তে গিয়া ভাত, রুটি, সবজি যেটা পারো লইতে পারবা, যত ইচ্ছা খাও। ভাত খাইয়া এখন আমরা রওনা দিলে আর আবার রুমও ফটো আর এখন আর উঠছি না, আমরা উঠতাম আসলাম আর ফটো উঠছি না। কালকে তো কয়েকদিন তো আমরা এখন আর কোনো কাম নাই, খালি বউ আর গুঁড়ো পূজা শেষ, এখন ঘুরা খালি আর কিচ্ছু নাই। আর তো আমরা উঠতে রবিবারে উঠমু ট্রেন, আর কইলাম অত তাড়াতাড়ি আমরা ফটো উঠিয়ে গিয়ে পারতাম, পরে যাইমু যখন অবসর থাকবো তখন যাইমু গিয়া দেখমু, আবার মন্দিরেও যাইমু, আবার বুলানাথর দর্শন করাত। এখন আর যাই রুমও সেই দিকে উঠিয়া আগে আছিল আমরা রুম, আমরা এই রুম থেকে বদলাইয়া এখন দিছে ও রুমও, সব জিনিসপত্র আনলিস। ও হইল রুম, ও হইল আমরা ব্যালকনিও দিয়ে গিয়া পরে দেখাইম ব্যালকনি। রুমে আই গেছি, এখন রুমে আইয়া ও ব্যালকনিত বেড়াই গিয়া এখন ভিডিও বানাইয়া এখন আর ঘুমাই যাব। রাত্রে তো 9টা বাজে গেছে, এখন রেস্ট করি একটু সময়, রেস্ট না করলে ওই জন্য আজকে সকালে উঠছি। আর কালকে থেকে তো এখন আমরা টাইম লিমিট কিছু থাকতো না, 9টার সময় ইচ্ছা উঠো। আর তখন আর দেখার কিছু নেই। পরশু দিন আজকে হইল সোমবার, মঙ্গল বুধবারে একবার যাইতাম পারি আবার শিব মন্দিরও, ত্রম্বকেশ্বরের মন্দিরও গিয়া আবার দর্শন করিয়া তারপরে আজকে লাগে শেষ করলে আর দেখাইব নেক্সট দিন।